শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা। গুরুমুখ পদ্ম বাক্য হৃদি করি মহাশক্য, আর না করিহ মনে আশা। শ্রীগুরু চরণের অতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় প্রকাশ সাক্ষাৎ প্রেম ঘনমূর্তি পূজ্যপাত শ্রী শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাহার প্রেম ভক্তি চন্দ্রিকার দ্বিতীয় ত্রিপদীতে গুরুকরণের পরে সাধকের কি করণীয়, কি কর্তব্য সে সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছেন, গুরুমুখ পদ্মবাক্য হৃদি করি মহাশক্য, আর না করিহ মনে আশা। শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। ইহার প্রথম চরণ গতকাল আমরা কথঞ্চিত আস্বাদনের প্রয়াস করেছিলাম। ঠাকুর মহাশয় বলছেন, শ্রীকৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত যাহারা প্রলুব্ধ, তাহারা শ্রী গুরুদেবের সেই বাণী অর্থাৎ উপদেশ বাণী, যা মহাশক্তি সম্পন্ন, ভগবৎ পাদপদ্ম প্রাপক, ভগবৎ পাদপদ্ম পাইয়ে দিতে মহাশক্তিশালী ঔষধ স্বরূপ, সেই উপদেশ বাণীকেই একমাত্র হৃদয়ে ধারণ করে, অর্থাৎ সেই শ্রী গুরুদেবের উপদেশ অনুসারে আমি চলব দৃঢ় সংকল্প হয়ে, এছাড়া অন্য কোনো কিছু আমার করণীয় নাই, অন্য সমস্ত কিছুর আশা পরিত্যাগ করতে হবে। এখন এ বিষয়ে একটি প্রশ্ন এসে উপস্থিত হতে পারে, শ্রী গুরুদেব শ্রীমুখে যে তত্ত্বোপদেশ করবেন, যদি তাহা শাস্ত্র মহাজনের মতানুকূল না হয়, শাস্ত্রের সঙ্গে যদি তার মিল না হয়, মহাজনগণের আচরণের সঙ্গে যদি তা মিল না হয়, তবু কি সাধক সেই বাক্যে তাদৃশ নিষ্ঠা স্থাপন করে সেই অনুসারেই চলবেন, সমস্ত কিছু অন্য আশা পরিত্যাগ করে? তার উত্তরে বলা হয়েছে, এখানে গুরু সম্বন্ধে প্রথমেই বলা হয়েছে কৃষ্ণ তত্ত্ববেত্তা সৎ গুরু, যেমন তেমন গুরু নয়। গুরু তো জীবনে অনেক হতে পারে, অনেক মত, অনেক পথ। এই জন্য গুরুকরণের আগে বিশেষভাবে বিচার্য, হুজুকে মেতে আবেগের বশে, বা আমাদের যেমন প্রচলিত রীতি আছে হাতের জল শুদ্ধ করবার জন্য বা কর্ণশুদ্ধির জন্য মন্ত্র নেওয়া, এগুলির তো কোনো দামই নাই, ভগবত প্রাপক তো বহু দূরের কথা। কেন, দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান প্রদান করেন। দিব্য জ্ঞানটি কি? অনাদি জন্মের যে অজ্ঞান অন্ধকার, সেই অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে নিজের স্বরূপ সম্বন্ধনীয় যে জ্ঞান অর্থাৎ অনুভূতি আসবে, যাহার মাধ্যমে, তাহাই হচ্ছে দীক্ষা বা মন্ত্র গ্রহণ। কাজেই আগে সাধুসঙ্গ করে, এই জন্য ভক্তির ক্রমতে প্রথমেই হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ করে ভগবান শাস্ত্রের মাধ্যমে জগতের জীবের উদ্দেশ্যে কি জানিয়েছেন, সেগুলো আগে শোনো, জানো, জেনে শুনে
তারপরে স্থির নিশ্চয় করো যে তোমার কি চাই। যে বস্তুটি তোমার চাই সেই বস্তুটি কোথায় পাওয়া যাবে সে সম্বন্ধে স্থির নিশ্চিত হওয়ার পরে তবেই কি উপায়ে পাওয়া যাবে সে সম্বন্ধে চেষ্টা, অর্থাৎ গুরুকরণ। কাজেই শ্রীকৃষ্ণ পাদপদ্ম প্রাপ্তির উদ্দেশ্যে যে শ্রী গুরুদেবের শ্রীচরণ আশ্রয় করা হবে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু হবেন, সাধারণ গুরু নয়। গুরু সবসময়ই গুরু, তার গুরুত্ব সবসময়ই আছে, কিন্তু তবু একটি সৎ বিশেষণ কেন দিয়েছেন? সদ্গুরু। তাহলে কি গুরু অসৎ হয়? গুরু কখনো অসৎ হতে পারে না। অসৎ গুরু নয়, সদ্গুরু অর্থাৎ সৎ অর্থাৎ ভগবত সম্বন্ধনীয়, ভগবত প্রাপনে অর্থাৎ পাইয়ে দেওয়ার শক্তি সম্বলিত যিনি, তিনি হচ্ছেন সদ্গুরু। এই জন্য আরেকটি বিশেষণ দিচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে তাঁর যদি নিজেই অনুভব না থাকে, নিজেই যদি কৃষ্ণকে না প্রাপ্ত হয়ে থাকেন, তাইলে শিষ্যকে কি করে পাওয়াবেন? এবার কথা হচ্ছে এই যে সদ্গুরু, ইনি কখনোই সাধু শাস্ত্রের প্রতিকূল কোনো কথা বলতেই পারেন না। উপদেশ প্রদান তো অতি দূরের কথা। কেননা সাধু, শাস্ত্র এবং গুরু তিনটি এক সূত্রে বাঁধা। তার মধ্যেও বলেছেন শাস্ত্র হচ্ছে সাক্ষাৎ ভগবদ্বাণী, গুরুদেব এবং সাধু, গুরুদেবের সদা সর্বদাই তো সঙ্গ পাওয়া যায় না, অতীব দুর্লভ হয়ে যায় সবার পক্ষে। সেক্ষেত্রে সাধু সঙ্গ তো করতেই হবে। কোন সাধু সঙ্গ করতে হবে? সজাতীয় স্নিগ্ধ মূর্তির সঙ্গ করতে হবে। প্রথম কথা সজাতীয়, অর্থাৎ আমি যে ধরনের ভজনে লিপ্ত বা ভজনে প্রবৃত্ত, তদ্জাতীয় ভজনে যারা উচ্চ স্তরে অবস্থান করছেন সেই সাধুর সঙ্গ করতে হবে। এই জন্যে গুরু, শাস্ত্র এবং সাধু তিনজন এক সূত্রে বাঁধা। একই কথা তিনজনেই বলেন। তার মধ্যেও গুরুদেব এবং সাধুর বাক্য শাস্ত্র সম্বলিত হওয়া চাই। শাস্ত্রেরই হচ্ছে মুখ্য প্রমাণ। সাধু এবং সদ্গুরু কখনোই অশাস্ত্রীয় কোনো কথা বলেন না। এখন প্রশ্ন হতে পারে, শাস্ত্রের রহস্য অতীব গভীর, শাস্ত্রবাণী তো সকলে বুঝতে পারেন না। কেননা সেটা অনুভবের বিষয়। পাণ্ডিত্যের দ্বারা শাস্ত্রের স্বাভাবিক অর্থ, শব্দার্থ ইত্যাদি অনুভব হতে পারে, কিন্তু মর্মার্থ অনুভবের জন্য ভজন শক্তি চাই, ভজন অনুভব চাই, যেটি সাধু এবং সদ্গুরুই প্রাপ্ত। শাস্ত্র কি বলতে চাইছেন সে সম্বন্ধে সদ্গুরু এবং সাধু তাঁরাই অনুভব করেন। অর্থাৎ সাধকের অধিকার অনুযায়ী শাস্ত্রের কোন উপদেশটি এখানে প্রযোজ্য হবে সেটি সদ্গুরুদেব এবং সাধুই অনুভব করে বলতে পারেন। এই জন্যে সদ্গুরু এবং সাধুর উপদেশই মুখ্য। কেননা শাস্ত্রে কি বলতে চাইছেন, শাস্ত্রে বহুবিধ, সকলের জন্যেই শাস্ত্রেতে কথা আছে। এবার আমি কোন স্তরের, এর মধ্যে কোনটি আমার যথাযথ প্রযোজ্য, যেমন রোগ নির্ণয় করে বৈদ্যই তার ওষুধ নির্ণয় করেন, নিদান দেন, তেমনি সদ্গুরু বা সাধু তাহার নিদান দিতে পারেন, আমাকে তদজাতীয় উপদেশ দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো গুরুদেব কোনো শিষ্যকে সাধু বা শাস্ত্র মতের প্রতিকূল বা বিগড়িত
কোনো উপদেশ প্রদান করেন, গুরুকরণ হয়ে গেছে, কোনো কারণে হয়তো বোঝা গেল না, গুরুদেব একটি অশাস্ত্রীয় উপদেশ দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন। এখন আমি তো শাস্ত্রজ্ঞ নই, শাস্ত্রে কি আছে তা তো আমি জানি না। এখন গুরুদেব যে আমাকে আদেশটি দিলেন, উপদেশটি দিলেন, এটি শাস্ত্রসম্মত কি না, এটি আমি কি করে বুঝব? গুরুবাক্য য বিচারণীয়া, গুরুবাক্যে বিচার করতে নাই, শাস্ত্রেই বলে দিয়েছেন। কিন্তু সর্বান্তর্যামী রূপে প্রত্যেক জীবের অন্তরে ভগবান তিনি অধিষ্ঠিত। যদি সৎ শিষ্য হয়, অর্থাৎ নিষ্কপট ভজন ইচ্ছু হয়, যে আগেই বলেছেন কৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত যাহারা প্রলুব্ধ, যারা সত্য সত্যই ভগবৎ পাদপদ্ম সেবা প্রাপ্ত হতে চান, তাদের গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি, অন্তর থেকে তাকে সেটি অনুভব করিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে গুরুদেব এই যে উপদেশটি দিলেন বা আদেশটি দিলেন, এটা তো মনের সঙ্গে মিলছে না আমার, ঠিক কিছু একটু তারতম্য আছে, কিছু রহস্য আছে। সৎ শিষ্য যদি দেখেন যে সত্য সত্যই গুরুদেব অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কোনো অশাস্ত্রীয় উপদেশ প্রদান করলেন, তিনি সেটি গ্রহণ করিবেন না। গুরুদেবের চরণে সাক্ষাৎভাবে বা মানসিকভাবে তিনি নিবেদন জানাবেন, যে মনে করবেন যে শ্রী গুরুদেব আমাকে পরীক্ষার নিমিত্ত এই জাতীয় আদেশ দিয়েছেন। কিন্তু গুরুদেবের প্রতি কোনো রকমের অবজ্ঞা করবেন না। শ্রী গুরুদেব যে আদেশ দিয়েছেন, হয় সেটি পরীক্ষার জন্যে, নইলে তাঁর উপদেশের মর্ম বুঝতে আমি অসমর্থ, কাজেই এই আদেশ বা উপদেশ পালনেও আমি অসমর্থ, এই বোধে সেটি পরিহার করবেন। কিন্তু তার জন্য গুরুদেবের প্রতি কোনো অশ্রদ্ধা, কোনো অবজ্ঞা হলে গুরুভাগ্য অপরাধ হবে, তার ভজন জীবন সমাপ্ত হয়ে যাবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে আগে অনেক কঠোর শাসন ছিল। গুরুদেব এবং বৈষ্ণবগণ সকলেই যদি কোনো সাধক ভজনেচ্ছু বৃন্দাবন যেতেন, তখন তো বৃন্দাবন বনই প্রায়, মুষ্টিমেয় কয়েকজন সাধক শুধু ভজনা করেন, আর কোথায় মাধুকুরিও মেলে না, এইরকম অবস্থা। সেই সময় একজন নবীন সাধক সুদূর বাংলাদেশ থেকে, বছর 22-24 বয়স হবে, গোবর্ধনের সিদ্ধ মনোহর দাস বাবা, চাকলেশ্বরের, গোবিন্দকুণ্ডের নয়, চাকলেশ্বরের সিদ্ধ মনোহর দাস বাবার আশ্রয়ে এসে উপস্থিত হলেন। ভজন করছেন, দীক্ষা তো আগেই হয়ে গেছেন, এখান থেকে বেশ গ্রহণ করলেন, নিষ্কিঞ্চন ভজন, একেবারে নিষ্কিঞ্চন ত্যাগের মূর্তি। একদিন তাহারই এক গুরুবোন, অর্থাৎ তাঁরই নাতি শিষ্য, তিনি তাহার শিষ্যর থেকেই বেশ গ্রহণ করেছিলেন, অর্থাৎ সেই সিদ্ধ বাবার একজন নাতি শিষ্যা, মাঝ বয়সী, মানে বেশ একটু বয়স্ক, তিনি দর্শনের উদ্দেশ্যে এসে উপস্থিত হন। তো সিদ্ধ বাবা তখন সেই নবীন সাধককে বলেন, তুমি এনাকে একটু বৃন্দাবন ঘুরিয়ে দর্শন করিয়ে নিয়ে আসো। তিনি বিনয়নম্র ভাবে বললেন, আমার দ্বারা এটি হবে না, আমি পারবো না। সিদ্ধ বাবার সামনেই বলে দিলেন,
কেননা বলতে তো হবেই, না বললে তো আদেশ হয় আদেশ পালন করো, নইলে তিনি তো অন্য ব্যবস্থা করবেন। আর সে সিদ্ধ বাবা অত্যন্ত কঠোর ছিলেন। কেউ যদি আদেশ পালন না করতেন সঙ্গে সঙ্গে বেত্রাঘাত। এখনকার মতন নয়, তখন ভজন জীবন অত্যন্ত কঠিন ছিল, শৃঙ্খলা পরায়ণ ছিল। সঙ্গে সঙ্গে ডান্ডা। অবনত মস্তকে ডান্ডা স্বীকার করে নিলেন, কিন্তু কিছু বললেন না, গেলেনও না। রাত্রিবেলায় সিদ্ধ বাবা ডাকছেন, তোমাকে আমি বললাম, তুমি অস্বীকার করলে কেন? তিনি বললেন, দেখেন আমি অস্বীকার করেছি আমার জন্য নয়, আপনার জন্য। বলে আমার জন্য মানে? আমি তো তোমাকে আদেশ দিলাম। বলেন, আমি বেশ ধারণ করেছি, বয়স অল্প, বৃন্দাবনে যদি কোনো মেয়ে ছেলে নিয়ে আমি দর্শন করাই, তাহলে সকলে কি বলবে? সিদ্ধ বাবার নাতি চালা, সে বাই নিয়ে ঘুরতে আছে, মায়েদের বাই বলে সম্বোধন করে ওখানে। বদনামটা কার হবে? আমার না আপনার? আমাকে তো কেউ চেনে না। কি সূক্ষ্মতম বিচার, আর কি সূক্ষ্মতম তার ভজন নিষ্ঠা। সিদ্ধ বাবার সঙ্গে সঙ্গে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, বলেন, আমি জানি তুমি যাবে না, কিন্তু তবুও তোমার পরীক্ষার জন্যে আমি তোমাকে এই আদেশ দিয়েছিলাম। কাজী বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়, কথাটা যথার্থ। কাজী গুরুদেব কি জন্য উপদেশ দিয়েছেন, কি তার উদ্দেশ্য, আমি সেটা বুঝতে পারছি না। আমার কাছে এটি গ্রহণীয় মনে হচ্ছে না, আমি সেটি পরিত্যাগ করতে পারি। সেটা অশাস্ত্রীয় যদি মনে হয়, কিন্তু গুরুদেবের প্রতি কোনো অবজ্ঞা করা যাবে না। অথবা তাঁর চরণে বিনীত নিবেদন জানাতে হবে যে প্রভু, এইটা তো এরকম মনে হচ্ছে, এটা তো আমার পক্ষে সম্ভব হবে না। এইভাবে গুরুদেবের আদেশের মর্যাদা রক্ষা করতে হবে। কেননা গুরুদেব বহুভাবে বহু উদ্দেশ্যে অনেক কথা বলেন, অনেক সময় হয়তো অশাস্ত্রীয় কথা বলতেও পারেন শিষ্যের পরীক্ষার জন্যে। যদি শিষ্য শ্রী গুরুদেবের চরণে সর্বান্তকরে নিজেকে সমর্পণ করে থাকেন, তাহলে গুরুদেব তো অন্য কেউ নয়, তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি তো এই বিগ্রহের মধ্যেই প্রকটিত। কাজে তিনি তো শিষ্যের অকল্যাণ কিছু কোনোভাবেই করতে পারেন না, অমঙ্গলজনক কোনো কথা বলতেও পারেন না। কিন্তু পরীক্ষা নিরীক্ষা তো করতে হবে। বাজার থেকে একটা মাটির পাত্র কিনতে গেলে, মাটির হাঁড়ি কিনতে গেলে আমরা সেটা ঠুকে দেখে নি কোথাও ফাটা ফোটা আছে কিনা। তো যাকে তৈরি করবেন, ভগবত পাদপদ্ম সেবা প্রদান করবেন, তাকে ঠুকে দেখবেন না, বাজিয়ে দেখবেন না? গুরুদেব অনেক কিছু অনেকভাবে পরীক্ষা করেন, কিন্তু নিষ্ঠাই সবচেয়ে বড় জিনিস। গুরুপাদপদ্ম নিষ্ঠাই, নিষ্কপট নিষ্ঠাই শিষ্যকে সমস্ত কিছু পরীক্ষা থেকে উত্তীর্ণ করে দেয়। তাই ছিল ঠাকুর মহাশয় এরই পরবর্তী দ্বাদশ সংখ্যক ত্রিপদীতে বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে সমস্ত দিক নির্ণয় করে গেছেন। যাই হোক, শ্রী গুরুদেবের আদেশ এইভাবে হৃদয়ে ধারণ করে অন্য সমস্ত আশা পরিত্যাগ করতে হবে। তারপরে চরণে ঠাকুর মহাশয় বলছেন, শ্রীগুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। শ্রীগুরু উপদিষ্ট যে শ্রীকৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, অর্থাৎ ভজনীয় বিষয়, যাহা শ্রী গুরুদেব উপদেশের মাধ্যমে শিষ্যকে জানাবেন, সেটি হৃদয়ে ধারণ করে শ্রীগুরু পাদপদ্মে যাহারা
কায় মনোবাক্যে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, অর্থাৎ অবস্থান করছেন। শ্রীগুরু চরণ ব্যতীত তাহার মন বুদ্ধি চিত্ত অন্য কোনো দিকেই ধাবিত হয় না। যাহারা রতি বিধান করেন, রতিমতি সব শ্রীগুরু চরণে। তাহারা শ্রীগুরু চরণে অকপট ভক্তির বলেই প্রেমের রাজ্যে যাবতীয় প্রাপ্য বস্তু সমূহের মধ্যে পরমশ্রেষ্ঠ শ্রী রাধা প্রাণবন্ধুর শ্রীচরণ কমলের সম্মানাদিরূপ প্রেম সেবা অনায়াসে লাভ করে ধন্য হন। শ্রীগুরু চরণে অকপট ভক্তি। ভক্তি সাধনের মধ্যে এই কপটতাটা হচ্ছে একটি প্রধান অন্তরায়। কপটতা অর্থাৎ কি? বাইরের আচরণ একরকম বা মুখের কথা একরকম, অন্তরের ভাব আর এক রকম, এটাকে বলে কপটতা। মনে মুখে যেন এক হয়ে যায়, মনে আর বাইরের আচরণে যেন এক থাকে, সেই জন্যই অকপট বা নিষ্কপট। ভক্তি সাধনের এটি হচ্ছে প্রথম ভিত্তি। নিষ্কপট না হলে স্বাভাবিকভাবেই জীব অর্থাৎ মানুষ অনাদিকালে তাহার বাসনা সংস্কার আছেই। কৃষ্ণ বহির্মুখতা দোষে সে দোষী, দোষী বলেই তো সে মায়ার কারাগারে আছে, মায়ায় মুগ্ধ হয়ে তিতাব জ্বালায় জর্জরিত হইতেছে। এটা তো স্বাভাবিক দোষ, এবং তার থেকে মুক্ত হয়ে ভগবৎ পাদপদ্ম সেবার উদ্দেশ্য নিয়েই তো ভগবৎ ভজন। তা আমার তো সর্বাঙ্গে দোষ, আমার তো কোনো সুকৃতি বা পুণ্যকর্ম ইত্যাদি কোনো কিছুই নাই যাহাতে আমি ভগবৎ পাদপদ্ম পেতে পারি। শ্রী ভগবান তিনিই তো করুণা করে সাধুগুরু রূপে জগতের এতাদৃশ মায়ামুগ্ধ জীবকে কৃপা করে তাঁর শ্রীচরণ সান্নিধ্যে নেওয়ার জন্যেই তো রেখেছেন। কাজেই মায়ায় মুগ্ধতা অনাদিকালের যে বাসনা সংস্কার, এটা তত বড় দোষ নয়, কেননা এটা ভজনের মাধ্যমে ধীরে 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 সেটি দূরীভূত হয়ে যাবে। কিন্তু ভজন চেষ্টাটা, আমি যে সত্যি সত্যিই শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা পেতে চাই, সেই চেষ্টাটা নিষ্কপট হওয়া চাই। কেননা তা যদি না হয়, যদি কোনো কপটতা থাকে, অর্থাৎ সংসারের আসক্তিও রাখবো, সংসার সুখ ভোগ করব, আর তারপরে আছে গুরুদেব বলেছেন, আচ্ছা একটু যতটুকু পারি ততটুকু করি, এতে কিন্তু সিদ্ধি সুদূর পরাহত, অনেক দূরে। এই জন্যই অকপট ভক্তি বললেন, অর্থাৎ ভজন যে আমি করছি সেটি নিষ্কপট হওয়া চাই। ভগবৎ পাদপদ্ম প্রাপ্তির জন্য আমার চেষ্টাটি আন্তরিক হওয়া চাই। ইতিপূর্বে বলেছেন না, সমস্ত কিছু আশা ত্যাগ করে আমার যাহা কিছু প্রারব্ধ আছে, পূর্ব জন্মের যা বাসনা সংস্কার আছে, যা কর্ম আছে, সে অনুযায়ী আমার সুখ বা দুঃখ ভোগ আপনা আপনি আসবেই, সেটা আমাকে ভোগ করতেই হবে। কিন্তু নতুন করে যদি আমি সুখ ভোগের আশা করি, তাহলে সেটি তো কপটতা এসে যাবে। কেননা শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবাই হচ্ছে আমার জীবনের একমাত্র কর্তব্য, সর্বশ্রেষ্ঠ সাধন বা সর্বশ্রেষ্ঠ প্রাপ্তব্য বিষয়। এটি জেনেই তো আমি কৃষ্ণ পাদপদ্ম সেবা প্রাপ্তির জন্য শ্রী গুরুদেবের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেছি। তা নইলে তো লোক দেখানোর জন্য নয়। দেখা দেখি, হুজুকে মেতে বা হাতের জল শুদ্ধি বা কর্ণ শুদ্ধি, যেগুলি আমাদের দেশে সাধারণত চলে, দীক্ষা নিলাম, এগুলোতে কোনো কাজই হয় না, আর এগুলোকে যথার্থ দীক্ষাও বলে না। এসব গড়ে হরিবোল। এখানে কোনো ভক্তি বা ভজনের কোনো শুদ্ধতাই নাই বা কোনো কিছুই ঠিক ঠিক নাই। তবুও
মন্দের ভালো, সেই হিসাবে। কিন্তু যথার্থ ভগবৎ পাদপদ্ম সেবা পেতে গেলে আমাকে ভজনটা বা ভগবৎ পাদপদ্ম সেবাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য স্থিত করতে হবে। তারপরেই তো সেই শ্রী গুরুদেবের চরণ আশ্রয়। হুজুকে মেতে করলে তো হবে না, দেখা দেখি করলে হবে না, বা কোনো একজন বিরাট মহাপুরুষ সাধু মহাত্মা এসছেন তার চরণ আশ্রয় করে নিলাম, তাতে হবে না, তাতে প্রাপ্ত হওয়া যাবে না। কেননা গুরু শিষ্যের সম্বন্ধটা তো একটি অন্যরকম সম্বন্ধ। শ্রী ভগবানই তো সেই বিগ্রহে তাকে কৃপা করবেন। কাজে তার হৃদয়ের যদি ভজন বাসনাটা, ভজন উন্মুখতাটা নিষ্কপট না হয়, তাহলে সেই কৃপা আসে না, ভগবত কৃপা সে প্রাপ্ত হয় না। এই জন্যেই বলছেন শ্রী গুরুচরণে অকপট ভক্তি। যদি অকপট ভক্তি থাকে তাহলে সর্বশ্রেষ্ঠ সাধ্য বস্তু যাহা যুগল কিশোরের প্রেম ও সেবা, সেটি তিনি অনায়াসে লাভ করে ধন্য হবেন। শ্রীগুরু চরণের রতি, অর্থাৎ শ্রীগুরু চরণে যদি রতি জাত হয়, সাধকের চিত্ত শ্রীগুরু পাদ পদ্মে নিষ্ঠাময় ভক্তির আগে সুরঞ্জিত হয়ে ওঠে। অথবা ভজনময় শ্রীগুরু বিগ্রহে সাধকের চিত্তবৃত্তিটি ভাব ও তন্ময়তা প্রাপ্ত হয়ে অনায়াসে উত্তম গতি প্রাপ্ত হয়ে থাকে। উত্তম গতি হচ্ছে তাহার সাধ্য বস্তু প্রাপ্তি। এখন প্রশ্ন হইতে পারে, গৌরীয় বৈষ্ণবগণের এই উত্তম গতি বা সর্বশ্রেষ্ঠ প্রাপ্য বিষয়টি কি? শ্রী যুগল কিশোরের প্রেম সেবা। প্রেম সেবা অর্থাৎ শ্রী যুগল কিশোরের নিবৃত নিকুঞ্জে শ্রী যুগল কিশোরের যে সেবা, প্রীতিপূর্বক সেবা, সেটাই হচ্ছে গৌরীয় বৈষ্ণব জীবনের সাধ্য বস্তু, যাহা শ্রীমন মহাপ্রভু দিয়ে গেছেন, মহাপ্রভুর মহাদান। তো শ্রী শ্রী রাধা মাধবের বা শ্রী শ্রী যুগল কিশোরের যে প্রেম সেবা, সেটি হচ্ছে উত্তম গতি। তো ঠাকুর মশাই বলছেন শ্রীগুরু চরণের রতি এই সে উত্তম গতি। শ্রীগুরু চরণের রতি হচ্ছে উত্তম গতি। তাহলে তো এখানে শ্রীগুরু চরণের রতিকেই সর্বশ্রেষ্ঠ সাধ্য বস্তু বলে উল্লেখ করছেন। কিন্তু গৌরীয় বৈষ্ণবের উত্তম গতি তো শ্রী শ্রী যুগল কিশোরের প্রেম সেবা। শ্রীগুরু চরণের রতি উত্তম গতি, এটি কেন বললেন? তাৎপর্য হচ্ছে এই যে শ্রীগুরু চরণে যদি কোনো সাধকের রতি জাত হয়, ভজনের রতি অর্থাৎ ভাব, ভজনের ক্রমতে অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা, রুচি, আসক্তির পরে রতি স্তর, রতি বা ভাব। তো সেই রকম শ্রীগুরু চরণের রতি, রতি মানে শ্রীগুরু চরণ ব্যতীত অন্য কিছু তাহার মনের মধ্যে আর নাই। সদা সর্বদাই শ্রীগুরু চরণে অর্থাৎ শ্রীগুরুর কৃপা বা শ্রীগুরুতেই তার মন বুদ্ধি চিত্ত সংলগ্ন হয়ে আছে। তাহলে শ্রীগুরু চরণে যদি অর্থাৎ শ্রীগুরু পাদপদ্মে যদি কারো রতি জাত হয়, অর্থাৎ রতি স্তরে পৌঁছান, তাহলে সুনিশ্চিত রূপে শ্রী রাধা কৃষ্ণের নিকুঞ্জ সেবা লাভ রূপ উত্তম গতিটি প্রাপ্ত হবেন। এ বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। এই জন্যই শ্রীগুরু চরণে রতি উত্তম গতি বলেছেন। কেন? শ্রীগুরু চরণে রতি জাত হলেই সে যুগল কিশোরের প্রেম সেবা প্রাপ্ত হবেই হবে, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। শ্রীগুরু চরণে রতি এবং ভগবত প্রাপ্তি, প্রাপ্তিরূপা যে উত্তম গতি, এই দুটি অভিন্ন। কারণ শ্রীগুরু চরণের রতি হলেই তার ভগবত চরণে সেবা অর্থাৎ কুঞ্জ সেবা প্রাপ্তি হবেই। এই জন্যই বলেছেন যে শ্রীগুরু চরণের রতি এই সে উত্তম গতি।
কোনোভাবে শ্রীগুরু চরণে যদি রতি জাত হয়ে যায় তাহলে প্রেম সেবা প্রাপ্তির আর কোনো বাধা নাই। শাস্ত্রে যেমন বলা আছে আয়ুর ঘৃতমিতি, অর্থাৎ ঘৃতই হইতেছে আয়ু, কিন্তু ঘৃত তো আয়ু নয়। আয়ু অর্থাৎ দীর্ঘ জীবন। তো ঘৃত কি দীর্ঘ জীবন নাকি? ঘৃত তো একটি ভোজ্য বস্তু। ঘৃতকে কেন আয়ু বলা হলো? বলা হলো এই কারণে যে ঘৃত যদি কেউ ভজন করে তাহলে তার আয়ু বৃদ্ধি প্রাপ্ত হয়ে থাকে, এটি সুনিশ্চিত। ঘৃত ভোজনে আয়ু বৃদ্ধি হবে, এই জন্যেই আয়ুর ঘৃতমিতি বলেছে, এই জন্যই বলা হয়েছে ঘৃতই আয়ু। তো ঠিক সেই রকম শ্রীগুরু চরণে যদি রতি জাত হয় তাহলে তার সাধকের যে উত্তম গতি বা প্রাপ্তব্য বিষয় যুগল কিশোরের প্রেম সেবা তাহা অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য শ্রীগুরু চরণের রতিকেই উত্তম গতি বলেছে, দুটোকে অভিন্ন রূপে নির্দেশ করেছেন। শ্রীগুরু চরণের রতি সাধকের একমাত্র পরম সাধন এবং সাধ্য, ইহাই নিরূপণ করেছেন। বাস্তব কথা হইতেছে এই যে যেখানে শ্রীগুরু চরণে প্রীতিময়ী ভক্তি আছে সেখানে অব্যভিচার রূপে উত্তম গতিও বিদ্যমান রয়েছে বুঝতে হবে। শ্রীগুরু চরণে যদি প্রীতিময়ী ভক্তি এসে উপস্থিত হয় তাহলে বুঝতে হবে যে শ্রী যুগল কিশোরের সেবা নিশ্চিত অপেক্ষা করছে। যেমন ইতিপূর্বে বলা হয়েছে দেবর্ষি নারদ এমনই একজন ভক্ত যার সঙ্গেই দেখা হোক না কেন তাকে ঠিক ঠিকানা লাগিয়ে দেবেন। অর্থাৎ দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়েছে, দেবর্ষি নারদের কৃপা পেয়েছেন, অর্থাৎ ভগবত প্রাপ্ত হননি, এরকম একজনও পাওয়া যায় না। সে কি অসুর হোক, কি প্রতিকূলচারী হোক, কি দেবতা হোক, কি মানব হোক। দেবর্ষি নারদের কৃপা প্রাপ্ত হওয়া বা অভিশাপ প্রাপ্ত হওয়া সে কথা নয়, দেবর্ষি নারদের সাক্ষাৎ হলেই হলো। এখন এখানে যদি বলা হয় দেবর্ষি নারদের সাক্ষাৎই হচ্ছে ভগবত প্রাপ্তি সদৃশ, তার মানে হচ্ছে এই যে দেবর্ষি নারদের সঙ্গে দেখা হলেই সে ভগবত প্রাপ্ত হবেই, যেভাবেই হোক। হিরণ্যাক্ষ দেবর্ষি নারদের সঙ্গে দেখা হলো, হিরণ্যাক্ষ জিজ্ঞাসা করলো শুধু গান বাজনাই করা হয় না, কিছু যুদ্ধ টুদ্ধ আছে, কারণ হিরণ্যাক্ষ যুদ্ধের অত্যন্ত প্রয়াসী, যুদ্ধ চাইছে, তার হাত পাও সব নিষ্পিস করছে, কিন্তু তার কেউ প্রতিবন্ধী পাচ্ছে না যার সঙ্গে সে যুদ্ধ করবে। দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে গেছে, দেবর্ষি নারদ ঠিকানা লাগিয়ে দিয়েছেন, ভগবান বরাহদেবের ঠিকানা দিয়ে দিয়েছেন, অর্থাৎ ভগবত প্রাপ্তি হয়ে গেল। নলকুবের মণিগ্রীব দেবর্ষি নারদের তো কোনো অভ্যর্থনা করেনি, আহ্বান করেনি, দণ্ডবত প্রণামও করেনি, কিন্তু দেখা হয়ে গেছে। যেভাবেই হোক, সাপ প্রদান করুক আর যাই করুক, ভগবত কৃষ্ণ প্রাপ্তি তো হয়ে গেছে তার। ধ্রুব মহারাজ দেবর্ষি নারদ তাকে কৃপা করে ভগবত পাদপদ্মে পৌঁছে দিয়েছেন। এরকম ভাবে যেখানে দেখা যায়, একটি ব্যাধের কাহিনী আছে শ্রী চৈতন্য চরিতামৃতে। ব্যাধের সঙ্গে দেখা হয়েছে, ব্যাধকেও দিব্য উপদেশ করে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ ভগবত প্রাপ্তি করিয়ে দিয়েছেন। দক্ষের 10,000 ছেলে ভগবত প্রাপ্তি, এরকম যত দেখা যায় ঠিক সেই রকম দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাৎ মানেই হচ্ছে ভগবত প্রাপ্তি। এখন সঙ্গে সঙ্গে তো ভগবত প্রাপ্তি নয়, কিছু প্রক্রিয়া ইত্যাদি আছে, তারপরে ভগবত প্রাপ্তি হবে ঠিকই, কিন্তু ভগবত প্রাপ্তিটি অবধারিত, অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্যই ঠাকুরমশাই এখানে বলছেন শ্রীগুরু চরণরতি এই সে উত্তম গতি। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণবের যে উত্তম গতি, যুগল কিশোরের নিভৃত নিকুঞ্জ সেবা লাভ,
সেটি শ্রীগুরু চরণে রতি জাত হলে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য শ্রীগুরু চরণের রতিকেই উত্তম গতি বলেছে। শ্রীগুরু চরণের রতি অর্থাৎ প্রীতিময়ী ভক্তি। প্রীতিময়ী ভক্তি এটি জাত হবে। তারপরে তো কিভাবে জাত হবে, ইতি ঠিক পূর্ব চরণে যে বলেছেন, গুরু মুখ পদ্ম বাক্য হৃদি করি মহাসক্ষ আর না করিও মনে আশা। এই আর না করিও মনে আশা, আমাদের মন তো সবসময় বিভিন্ন আশা করছে, বিভিন্ন কামনা বাসনার কণ্টক সদা সর্বদাই আমাদের মনের মধ্যে বিদ্ধ হতে থাকছে। একটি কামনা পূর্ণ হলে সঙ্গে সঙ্গে আরেকটি কামনা, যতক্ষণ সেটি পূর্ণ না হচ্ছে ততক্ষণ মনে, পায়ে যদি একটা কাটা ফুটে যতক্ষণ সেটা বের না করা হয় ততক্ষণ খচখচ বিনতেই থাকে। তো সেই রকম মনের মধ্যে নিরন্তর জড়জাগতিক হোক আর পারমার্থিক হোক কামনা উদ্ভূত হচ্ছেই। একটা কামনা পূরণ হতে হতে 5টা কামনার কাঁটা ঢুকে বসে যায়। এই জন্যই বলেছেন যে শ্রীগুরুদেবের বাক্যকেই একমাত্র হৃদয়ে ধারণ করে, অর্থাৎ শ্রীগুরুদেবের উপদেশকে হৃদয়ে ধারণ করে অন্য কোনো কিছু, সমস্ত কিছু আশা পরিত্যাগ করবে। কোনো কিছু আশার পরিত্যাগ করা মানে, আশা তো মনের ধর্ম, এতে এসে উপস্থিত হবে। মন তো আমার বশে নাই, আমি তো মায়ামুগ্ধ জীব, তাইলে আমি কি করে আশা পরিত্যাগ করব? মুখ্য কথা হচ্ছে মনের মধ্যে কামনা হয় তো জাত হবে স্বতঃস্ফূর্ত ভাবে, জলের মধ্যে যেমন বুদবুদ ওঠে সেই রকম, কিন্তু তার জন্য কোনো চেষ্টা করবে না। সেই আশা পূরণের জন্যে অন্য কোনো চেষ্টার দরকার নেই। শ্রীগুরুদেবের যে বাণী, সেই বাণীর উপরই ভরসা, সেই বাণী অনুযায়ী আচরণ করা। এবার যে সমস্ত আশাগুলো হৃদয়ে জাত হবে, যেগুলো আপনা আপনি আসবে কামনা বাসনা, সেগুলি কি গতি হবে? ঠাকুর মহাশয় এখানেই বলছেন, যে প্রসাদে পুরে সর্ব আশা। যে আশাগুলি আসবে, যে কামনাগুলি আসবে, সেগুলির জন্য তোমার স্বতন্ত্র কোনো চেষ্টা করতে হবে না। যদি শ্রীগুরু চরণে তোমার রতি জাত হয়, তাহলে শ্রীগুরুদেবের কৃপাতে, কৃপা শক্তিতে তোমার সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে যথা সময়ে। তার জন্য বিশ্বাস চাই। অন্তরে আশা কামনা এগুলো জাত হবে, এটা স্বভাবগত, কিন্তু তার জন্য সেটি প্রাপ্তির জন্য নিজে কর্তৃত্ব ভাব নিয়ে স্বতন্ত্রভাবে কোনো চেষ্টা করবে না। এই জন্যই আগে বলেছেন অন্য সব আশা পরিত্যাগ করো, তাহলে তোমার সর্ব আশা পূরণ হবে। অন্য আশা পরিত্যাগ করো, আবার বলছেন সর্ব আশা পূর্ণ হবে। তার মানে আশা পরিত্যাগ মানে কামনা করা পরিত্যাগ নয়, কারণ কামনা করাটা না করাটা তো তোমার হাতে নয়, এটা তো তোমার মনের ধর্ম। মন তো তোমার বশে নাই, কারণ তাদৃশ ভজন ক্ষমতা তো এখনো আসে নাই। ভজন ক্ষমতায় মন যখন একবার ভগবত পাদপদ্মে বিন্দুমাত্র কোনো আস্বাদন পাবে, তার মধ্যে তার হৃদয়ে তখন অন্য কোনো আশা জাগবেই না। তা আশা যদি নাই জাগে, নাই আসে, তাহলে তার পরিত্যাগের প্রশ্নই আসে না। তাহলে পরিত্যাগ করতে বলেছেন মানে এইটাই যে যত কিছু আশা মনে স্বতঃস্ফূর্তভাবে জাগুক, তা পূরণের জন্য তুমি কোনো চেষ্টা করো না। তুমি শ্রীগুরু চরণে রতি রাখো, অকপট ভক্তি করো, প্রীতিময়ী ভক্তি করো, তাহলেই তোমার যেমন উত্তম গতি প্রাপ্তি হবে, সেই সঙ্গে সঙ্গে তোমার সমস্ত কিছু আশা পূর্ণ হয়ে যাবে। শ্রী গুরুদেবের প্রসাদে বা যিনি প্রসন্ন হলে, শ্রী বৃন্দাবনে মণি নিকুঞ্জ মন্দিরের শ্রী শ্রী যুগল কিশোরের চামর ব্যজন পাদ সম্ভাবন ইত্যাদি যে প্রেম সেবা রূপ যে সেবা, সেটি পর্যন্ত পূর্ণ হয়ে যায়। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আশা সাধক ভজনের উদ্দেশ্যে এসছে কেন? যুগল কিশোরের সেবা পাবে, এই জন্যই তো গুরুপাদ পদ্মে আশ্রয় করেছেন, ভজনে রত হয়েছেন, প্রবৃত্ত হয়েছেন। তো এটি হচ্ছে মুখ্য আশা। এবার এর মধ্যে ভজন করতে করতে জড়জাগতিক যা কিছু বাসনা সংস্কার অনুযায়ী আর যত সব আশা আসবে,
সেগুলি পূর্ণ হয়ে যাবে। পূর্ণ হবে মানে দুরকম ভাবে। যেটি আমার ভোগ করবার অর্থাৎ পূর্ব জন্মের যেগুলি সঞ্চিত কর্ম অনুসারে, সেটির জন্য আমাকে কোনোই চেষ্টা করতে হবে না, আপনা আপনি সেটি এসে উপস্থিত হবে। কারণ সের জন্য যা চেষ্টা সে তো আগে করাই আছে। কিন্তু আমার এই যে আশা, সর্বশ্রেষ্ঠ আশা হচ্ছে যুগল কিশোরের প্রেম সেবা লাভ, যার উদ্দেশ্যেই শ্রীগুরু পাদপদ্ম শরণ গ্রহণ করা। সেটি অবশ্যত পূর্ণ হবেই, এবং সেটি পূর্ণ হওয়ার আগে অন্যান্য যত কিছু আশা সেগুলি পূর্ণ হয়ে যাবে। মানে কি, সেগুলো ভোগ হয়ে যেতে পারে, অথবা সে আশাগুলি জলের বুদবুদের ন্যায় মনে উঠে আবার মনেই লয় প্রাপ্ত হয়ে যেতে পারে। অন্য কোনো আশা থাকতে তো যুগল কিশোরের প্রেম সেবা প্রাপ্ত হওয়া যাবে না। কাজে যুগল কিশোরের প্রেম সেবারূপ সর্বোত্তম শাশ্বত আশা বা আকাঙ্ক্ষা, সেটি যখন প্রাপ্ত হয়ে যাবে, তাহলে অন্যান্য আশা স্বাভাবিকভাবেই তার আগেই পূর্ণ হয়ে যাবে। কেননা কোনো আশা বা কোনো কামনা, যেমন পায়ের কোনো একটি কাঁটা বিদ্ধ থাকলেই খচখচ করতে থাকে, কাঁটাটি বের হয়ে গেলেই শান্তি, আর কোনো তখন খচখচানি ব্যথা থাকে না। ঠিক তাদৃশ কোনো রকম আশা মনে থাকতে যুগল কিশোরের প্রেম সেবারূপ শাশ্বত আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে না। তা সাবিষ্ট সেই প্রেম সেবার আকাঙ্ক্ষা শ্রী গুরুদেবের কৃপাতেই পূর্ণ হয়। এই জন্যই বলেছেন গুরু কৃপা ভজনের মূল। শ্রীল ঠাকুর মহাশয় আশাটি কি তাহার প্রার্থনা পদে প্রকাশ করেছেন। কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে, পিককুল ভ্রমর ঝঙ্কারে, প্রিয় সহচরীর সঙ্গে গাইয়া যাইবে রঙ্গে, মনোহর নিকুঞ্জ কুটিরে। হরি হরি মনোরথ ফলিবে আমারে, দুহুক মন্থর গতি, কৌতুকে হেরবয়তি, অঙ্গ ভরি পুলক অন্তরে। চৌদিকে সখীর মাঝে রাধিকার ইঙ্গিতে, চিরুনি লইয়া করে ধরি, কুটিল কুন্তল সব বিথারিয়া আচরব, বনাইব বিচিত্র কবরী। মৃগমদ মলয়জৌ সব অঙ্গে লেপবৌ, পরাইব মনোহর হার, চন্দম কুমকুমে তিলক বনাইব, হেরব মুখ সুধাকর। নীল পটাম্বর যতনে পরাইব, পায়ে দিব রতন মঞ্জিরে, ভিঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াইব, মুছাইব আপন চিকুরে। কুসুম কোমল দলে সেজ বিছাইব, শয়ন করাব দোহাকারে, ধবল চামড়ে আনি মৃদু মৃদু বীজব, ছরমতি দুঃখ শরীরে। কনক সম্পুট করি কর্পূর তাম্বুল ভরি, যোগাইব দোহার বদনে, অধর সুধা রসে তাম্বুল সুবাসে, ভোগব অধিক যতনে। শ্রীগুরু করুণা সিন্ধু লোকনাথ দীনবন্ধু, মুই দিনে করো অবধান, রাধা কৃষ্ণ বৃন্দাবন, প্রিয় নর্ম সখীগণ, নরোত্তম মাগে এই দান। এই যুগল কিশোরের নিভৃত নিকুঞ্জ প্রেম সেবা, এটি হচ্ছে সাধকের সর্বোত্তম আশা, অর্থাৎ সকল আশার শ্রেষ্ঠ আশা বা উত্তম গতি, যাহা শ্রীগুরু কৃপাতেই পূর্ণ হবে, এবং তার জন্য শ্রীগুরু চরণের রতি অর্থাৎ প্রীতিময়ী ভক্তি সেটি জাত হওয়া চাই। তার জন্য শ্রীগুরু বাক্যে দৃঢ় বিশ্বাস, এবং বিশ্বাস করে শ্রীগুরু উপদিষ্ট আচরণ, অর্থাৎ সেই যাহাই করণীয় সেটাই করতে হবে। বাকি সমস্ত কিছুর আশা অর্থাৎ সমস্ত কিছুর সম্বন্ধে চেষ্টা পরিত্যাগ। এইভাবে এই ত্রিপদীতে ঠাকুর মহাশয় ভজনের কথা বর্ণনা করলেন, সাধকের কি করণীয়। এর পরবর্তী ত্রিপদীতে শ্রীগুরু পাদপদ্মের মহিমা সম্বন্ধে যাহা কিছু আস্বাদনী দিবেন শ্রীমন মহাপ্রভু শ্রী গুরু গোপীনাথ।